সুন্দরভাবে দেশটা চলতো, আগলা খান যাতে ফেসিস যাতে না দেশের মাঝে ওরকম সুন্দরভাবে আমরা সিলেট না সমগ্র বাংলাদেশটা চলতো সুন্দরভাবে। ওটা আমরা করতে লাগে একজনে আরেকজনের যেন মিষ্টি যেন খাবাই রাখেও কোনো প্রতিহিংসা রাজনীতি করা না। জিনিসটা খুব লাগলো, দেখিয়া খুব একটা ভালো লাগলো, সুন্দর লাগলো। আগামীতেও ওরকম থাকতে হলো। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, সুন্দর সমাজ চাই, সুন্দর রাজনীতিক চাই, যেখানে হিংসা বিবাদ কোনো কিছু থাকতো না। যাতে আমরা অতীতে 17 বছর যেগুলা পাইছি এগুলা যাতে আমরা না ঘটে, সবার প্রতি প্রত্যাশা রইল। আর আমাদের সিলেটের রাজনীতিটা যেভাবে আমরা চাই, আমরা সারা বাংলাদেশে একই ধরনের রাজনীতিক চলিয়ে যাক, প্রতিহিংসামূলক রাজনীতির দরকার নাই। আর আমরা জনগণ যাতে সবর্গের থেকে আমরা মুক্তি পাই। আগে যেগুলা আমরা খুব বেশি এর সময় কথা বলা গেছে না বিগত দিনগুলাত, আমরা আর নতুন ফেসিস চাই না। আমরা দেশ আমরা মুক্তভাবে বাঁচতে চাই, ওটাও আমাদের চাওয়া। আধ্যাত্মিক একটা শহর আর নিজের প্রাণ শহর চাই। আমরা একজন মন্ত্রী অবশ্যই দরকার। অবশ্যই আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক যে 2জন এমপি পাইছিলাম, হাবিবুর রহমান খৌকা আর আমরা মুক্তাদির ভাই খৌকা, দুজনও সমাজের গণ্যমান্য ভালো ব্যক্তি। আশা করি আমরা অবশ্যই আগামী নতুন এক সিলেট পাইমু, এটা আশাবাদী। জনগণ দেশের পরিস্থিতি পাল্টায় না, যত শ্রমিক বল আছে খালি কাস্টমার হাত তুললে। এই দেশের নাগরিক বলতে শ্রম দিলাম আমরা আপনার, এই দেশে আশা প্রত্যাশা রইল। রিক্সা ড্রাইভার যেতগুলো শ্রমিক আমরা যা সুখে শান্তিতে বাস করতাম। মানুষের জুলুম অত্যাচার সহ্য হয় না, রক্তরে পানি করে আমরা সুন্দর যেভাবে হয় এইভাবে চলতাম। আমরা আশা আকাঙ্ক্ষা রইল একটাও বিশৃঙ্খলা হয় না, আমরা যা সুখে শান্তিতে বাস করতাম। আমরা আশা আকাঙ্ক্ষার একটাও রইল আপনার কাছে, দেশের সরকারের কাছে একটাও অনুমতি, দেশ শান্তি চাই, দেশ সুন্দর মতো চলাফেরা করতাম স্যার। আসসালামু আলাইকুম। আমরা উৎপাত একটু 5টার দিকে একটু যদি আমরা একটু সুযোগ পাই, তা আমরা গরিব মানুষ চলতে পারবো। ওই জন্য একটু হয়রানি শিকার যাতে না করি, আমরা 5টার দিকে আমরা একটু সুযোগ দিলে হইব, রাত 10টা পর্যন্ত। নতুন এমপির কাছে এটি আমরা প্রত্যাশা যে আমাদেরকে একটু 5টার দিকে একটু সুযোগ দেখ, এটি প্রত্যাশা, আর কিছু না। আমরা তো সুন্দর চাই, সবাই মিল্লা থাকতো, সিলেট শহরটা সুন্দর হয়ে চালাইতো, সারা দেশটা সুন্দর হয়ে চালাইতো। আমরা ওভাবে চাই ভালো থাকুক, সব সুস্থ থাকুক, যাতে মারামারি কাটাকাটি না হয়, সুন্দরভাবে দেশটা চালাই দিত। আমরা ওটাই চাই, আর কিছু না। আমরা প্রত্যাশা এটাই, সিলেটকে সুন্দর নগরী গড়ে তুলতে, সাম্প্রতিক বজায় রাখতে আমরা অনেক বিপুল ভোটে পাশ করে দিয়েছি। এখন তার মন্ত্রী দিলে আমরা সিলেটের অনেক উন্নয়ন হবে, কারণ জানি উনি ভদ্র মানুষ, উনি ভালো মানুষ, উনাকে আমরা দরকার। দেশে এই ধরনের মানুষই থাকে, আমাদের দেশে কোনো অভাব পড়বে না এবং জঙ্গিবাদ হবে না। তাই মুক্তাদির ভাইকে আমরা ভোট দিয়েছি, আমরা বিএনপিকে সমর্থন করেছি। আমার খুব ভালো লাগছে মুক্তাদির ভাইকে। আমি চাইলাম মুক্তাদির ভাই যদি মন্ত্রী হন তাহলে আমাদের সিলেটে আরও ব্যাপক উন্নয়ন হবে। যদিও এমপি থাকলে ওনার উন্নয়নটা কম হবে, কিন্তু মন্ত্রী হলে আরও একটু ভালো হবে। যেমন গত এই নির্বাচনে আওয়ামী লীগ এই মান্নান সাহেবের যে মানে উন্নয়ন করেছে আমাদের সুনামগঞ্জে, এই তদ্রূপ এই ধারাবাহিকতা যাতে বজায় রাখে, আমরা এই প্রত্যাশা করি ওনার কাছে। হ্যাঁ, আর সিলেটকে একটি সুন্দর নগরী সাম্প্রতিক বজায় রাখার জন্য, সিলেটকে একটি শান্ত নগরী হিসেবে গড়ে তুলবার জন্য আমরা ওনার কাছে দোয়া প্রার্থনা করি। 100% আমরা সিলেট থেকে মন্ত্রী চাই, এবং সিলেট থেকে গত 12 বার যতবার নির্বাচন হয়েছে সিলেট থেকে মন্ত্রী গেছে। আলহামদুলিল্লাহ আমরা এবারও মন্ত্রী চাই। আমরা খন্দকার মুক্তাদির সাহেব আছেন, আমরা জাকির বিয়া সাহেব আছেন, এরপর আরিফুল হক চৌধুরী আছেন, তারা সবাই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট মন্ত্রিসভার লাগে। সো আমরা চাই সিলেট থেকে অবশ্যই মন্ত্রী 2টা অন্তত মন্ত্রণালয় সিলেট থেকে দিতে হইব, এটা হইলো আমরা দাবি। এর বাইরে আমরা